ইলিয়াসপুর গাইত আবুল মির্জা পাঙ্গাসখালী খাজা বাবার লাকি অনেকটা ফেরা করে। তারপরে আসছে খাজা বাবার মুন্না ইলিয়াসের বাজপাখি। আজকের কিন্তু অনেকদিন পরে আপনারা ঘোড়াছুট দেখছেন আমার চ্যানেলে। আর আজকের ঘোড়াছুট হতে চলেছে কিন্তু মথুরাপুর হোকলডাঙ্গা, আর যার প্রথম পুরস্কার আছে কিন্তু আজকের 10,000 টাকা। আর আজকের এই হোকলডাঙ্গার মাঠে কোন কোন ঘোড়া এসছে বা কতগুলো ঘোড়া এসছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তাই বেশি কথা বলছি না, ডাইরেক্ট ভিডিও শুরু করছি। আর আপনারা আমার সঙ্গে এই ঘোড়ার মালিকদের সঙ্গে পরিচয় করতে থাকবেন। নিশানা দেখাতে এসছে গোপালনগর রিয়াজউদ্দিন। নিশানা দেখানোর উদ্দেশ্যে এসছে রিয়াজউদ্দিনের জন সিনা। নিশানের উদ্দেশ্যে রওনা দিল পুরী গ্রিন ধাবার ট্যাবলেট, যার জার্সি নম্বর রয়েছে কিন্তু আজকের 21। দেখা যাক আজকের কেমন পারফর্ম করে। নিশানা দেখাতে এসছে মনিটর সাইফুল। পরে নিশানা দেখাতে এসছে মাছপুকুর হাজি সাহেবের পাগলা। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে হাজি সাহেবের পাগলা। 2026-এ আজকের প্রথম দেখাতে চলেছি খাজা বাবার লাকির ছুট। আর এদিকে পেছনে রয়েছে খাজা বাবার মুন্না। আজকের দুই আকর্ষণীয় ঘোড়া কিন্তু এসছে মথুরাপুর হোকলডাঙ্গা মাঠে। নিশানার উদ্দেশ্যে রওনা দিল আবুল মির্জা পাঙ্গাসখালী। নিশানা দেখাতে এসছে আনসার ভাইয়ের ঘোড়া। নিশানার উদ্দেশ্যে রওনা দিল হাড়াল ভম্বল। নিশানা দেখাতে এসছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাই। হাবিবুল্লাহ ভাইয়ের কালো, যার চেস নম্বর রয়েছে 22। কে ঘোড়া শিওর? গোপালনগর আলিম ভাইয়ের বাচ্চা। আলিম ভাইয়ের বাচ্চা চলো। নিশানা দেখাতে এসছে গোপালনগর আলিম ভাইয়ের পাগড়া নতুন। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল ইলিয়াসপুর গাইদের বাজপাখি। নিশানার উদ্দেশ্যে রওনা দিল ইলিয়াসপুর গাইদের বাচ্চা। যাক আজকের দিনে কেমন পারফর্ম করে। কালিকাপুর মুচা নাম্বার 33 গোফরামারি আমিনুদ্দিনের ঘোড়া এসছে, যার জকি রয়েছে কিন্তু আজকের হালিমা শেখ। কাউন্সিল কিন্তু নিশানা খতম করে ফিরছে। মথুরাপুর মানে ঘোড়া ছুটের একটা আবেগ, সেটা আপনারা সবাই জানেন। তো অনেক দিন পরে এত সুন্দর ঘোড়া ছুট আপনারা দেখতে চলেছেন সেই মথুরাপুর হোকলডাঙ্গা মাঠে। আর মথুরাপুর মানে একটা ঘোড়ার প্রেমীদের কাছে আবেগ, সেইটা দেখাচ্ছি দেখে নাও আরেকবার। আজকে কিন্তু অনেক বড় বড় ঘোড়া এসছে। এখানে দেখতে পাচ্ছেন গোফরামারি আমিনুদ্দিন কিন্তু আজকের এই হোকলডাঙ্গা মাঠে অংশগ্রহণ করতে চলেছে, যার জকি রয়েছে কিন্তু আজকের দিনে হালিমা শেখ। 35টা ঘোড়া কিন্তু এই মাঠে এসেছে, সেই কারণে আজকের প্রথম 1 থেকে 14টা ঘোড়া অংশগ্রহণ করবে। দ্বিতীয়বারে মানে 14 থেকে যে 30 সেটা কিন্তু অংশ শুরু হতে চলেছে আজকের দিনের সেই প্রথম হিট। দেখা যাক প্রথম হিট থেকে কোন ঘোড়া কেমন পারফর্ম করে। হাই ভোল্টেজ ঘোড়াগুলো অংশগ্রহণ করছে খাজা বাবার লাকি, খাজা বাবার মুন্না, গোফরামারি আমিনুদ্দিন, পাঙ্গাসখালী আবুল মির্জা, ইলিয়াসপুর গাইদ। প্রত্যেকটা ঘোড়া দেখতে পাচ্ছ প্রথম হিটে অংশগ্রহণ করতে চলেছে। টান টান উত্তেজনার মধ্যে শুরু হতে চলেছে প্রথম হিট। দেখা যাক আজকের প্রথম হিটে কোন ঘোড়া কত নম্বরে আসছে। এই মাত্র দিয়ে দিয়েছে, ঘন্টা মেরে দিয়েছে। কে ওঠে? এখন চলে এসেছি প্রথম হিটের ফিনিশিং পয়েন্টে। খাজা বাবার লাকি অনেকটা ফেরা করে। তারপরে আসছে খাজা বাবার মুন্না ইলিয়াসের বাজপাখি। তারপরে আসছে হাজি সাহেব আবুল মির্জা, আসছে রিয়াজউদ্দিন। অনেকটা পিছিয়ে পড়ে গেল। পরস্পর ঘোড়া দেখলাম প্রথম হিট সমাপ্ত হলো। সেই ঘোড়াটা অনেকটা পিছিয়ে পক্ষীরাজের বাচ্চা ঘোড়া। শুরু হতে চলেছে আজকের দিনের দ্বিতীয় হিট 14 থেকে 30। এইমাত্র ঘন্টা মেরে দিয়েছে, প্রত্যেকটা ঘোড়া ছুটছে, অনেকটা পিছিয়ে পড়েছে। জন সিনার কি হলো? জন সিনা যাচ্ছে না। জন সিনা কি হলো? এখন চলে এসেছি দ্বিতীয় হিটের ফিনিশিং পয়েন্টে। কে আসে? হাড়াল ভম্বল গ্রিন ধাবার ট্যাবলেট, ইলিয়াসের বাচ্চা, গোপালনগর। এই ঘোড়া কোন দিকে? ওদিক থেকে হাবিবুল্লাহ। আর এদিক থেকে আবার কে? আলিম ভাইয়ের আরো একটা। দিকে দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে লালি ছাঙ্গানি। ঘন্টাখানেক পরে ডায়মন্ড হারবার বেড দিয়ে কারা আসছে? ডায়মন্ড হারবার বেড দিয়ে এদিকে আরো দুটো ঘোড়া আসছে। ওই দেখ
এখনো পর্যন্ত টানাটানি করছে। শুরু হতে চলেছে কিন্তু আজকের দিনের ফাইনাল রাউন্ড। আপনাদের দেখাচ্ছি ফাইনাল রাউন্ডে কোন কোন ঘোড়া আজকের অংশগ্রহণ করছে। গোপালনগর আলিম ভাই, নীলেরাট, ইলিয়াস, পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাই, গ্রিন ধাবা, ট্যাবলেট, পরস্পর দেখতে পাচ্ছি অনেক। খাজা বাবার মুন্না, গোফরামারি আমিনউদ্দিন রয়েছে, হারাল ভম্বল, আমলাবনি আমিন বৈদ্য। দারুণ ছুট হতে চলেছে, টান টান উত্তেজনার মধ্যে সেই ফাইনাল রাউন্ডের প্রথম বাজি ছেড়ে দিয়েছে। ফাইনাল বাজি ছেড়ে দিয়েছে, ঘোড়া ছুটছে। এখন চলে এসেছি ফাইনাল বাজি ফিনিশিং পয়েন্টে। কে আসে, কে আসে? খাজা বাবার লাকি, হারাল ভঙ্গল, খাজা বাবার মুন্না, ইলিয়াস পুরকাইত, আবুল মির্জা পাঙ্গাসখালী, গোপালনগর আমিন বৈদ্য, ইলিয়াস পুরকাইত। আরো একটা গেল। তারপরে আসছে গ্রিন আলিম ভাইয়ের আরো একটা ঘোড়া, গোফরামারি আমিনউদ্দিন। অনেকটা পিছিয়ে আরো একটা ঘোড়া। ফাইনাল রাউন্ডে প্রথম এসছে যে ঘোড়াটা আপনাদের দেখাচ্ছি, দেখুন খাজা বাবার লাকি, খাজা বাবার মুন্না এসছে কিন্তু ফাইনাল বাজির চতুর্থতে। ফাইনাল বাজিতে দ্বিতীয় এসছে হারাল ভম্বল। আজকের দিনে কিন্তু দুর্দস্ত পারফরমেন্স করছে। কি হবে পরেরটা, কি হবে? টানবি, সুইপে টানবি, যা হবে হবে নাকি? ফাইনাল বাজিতে ভালো পারফর্ম করেছে কিন্তু আবুল মির্জা পাঙ্গাসখালী, এসছে কিন্তু 5-এ। ভালো পারফর্ম করলো গোপালনগর আলিম ভাই। ইলিয়াস পুরকাইত ফাইনাল রেটে এসছে কিন্তু 5ম। শুরু হতে চলেছে ফাইনাল বাজির দ্বিতীয় রাউন্ড, শুরু হতে চলেছে। কি হয়, যা ঘন্টা মেরে দিয়েছে। চলে এসছি ফাইনাল রাউন্ডের লাস্ট বাজিতে। কে আসে? সামলাবনি আমি, হারাল ভম্বল, খাজা বাবা লাকি উঠে গেল। যাচ্ছে ইলিয়াস মানে গ্রিন ধাবা ট্যাবলেট, গোপালনগর আলিম যাচ্ছে, আবুল মির্জা পাঙ্গাসখালী। পরস্পর ঘোড়া যাচ্ছে, আরো ঘোড়া যাচ্ছে, পরস্পর ঘোড়া উঠে গেল। ইলিয়াস পুরকাইত অনেকটা পরে ছেড়েছিল। হালিমা আলিম ভাই অনেকটা পিছনে। লাস্ট রাউন্ডে প্রথম এসছে কিন্তু খাজা বাবার লাকি। দেখা যাক এবার কাউন্সিল এর রায় কি হয়। হারাল ভম্বল আবারও কিন্তু ফাইনাল বাজি লাস্ট বাজিতে এসছে কিন্তু 2-এ। গ্রিন ধাবা ট্যাবলেট ফাইনাল রাউন্ডের প্রথম বাজিতে কিন্তু পড়ে গিয়েছিল, এবারে কিন্তু ভালো পারফর্ম করেছে। তার যে ছুট আমরা কিন্তু আবার দেখতে পেয়েছি। লাস্ট বাজিতে এসছে কিন্তু চতুর্থ।